সবাই ভালো আছো? আচ্ছা, আজকের বাংলা ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দানবীর মহসিনী সম্পর্কে আলোচনা করব। দানবীর মহসিন বলতে আমি এখানে বোঝাচ্ছি হাজী মোহাম্মদ মহসিন, যে ব্যক্তিটি আমাদের কাছে দানবীর নামে পরিচিত। তার প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ মহসিন। আমরা তাকে হাজী মোহাম্মদ মহসিন নামে চিনি। তো আজকে হাজী মোহাম্মদ মহসিন কিন্তু আমাদের বাঙালিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। তো আমরা যদি আমাদের পূর্বপুরুষদের অবদানকে ভুলে যাই, তাহলে আমরা অকৃতজ্ঞ জাতি হব, তাই না? তাই কখনো এই হাজী মোহাম্মদ মহসিনের মতো মানুষদের আমরা স্মরণ করব, তাদের দেখানো পথে আমরা চলব। চলো আমরা হাজী মোহাম্মদ মহসিন কীরকম মানুষ, কোন ধরনের ব্যক্তি ছিলেন একটু জানব, এবং তার আগে তার জীবনের ছোট্ট একটি গল্পের মাধ্যমে আমরা শুরু করব। কথাটা বুঝতে পেরেছ? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। হাজী মোহাম্মদ মহসিন একদিন রাতে ঘুমাচ্ছিলেন, কিন্তু অনেক ধনী মানুষ ছিলেন, রাতে ঘুমাচ্ছেন। হঠাৎ করে রাতে তার কানে আওয়াজ আসলো, কুটকুট শব্দে তার ঘুম ভেঙে গেল মধ্যরাতে। ঘুম ভাঙার পরে তিনি ঘুম থেকে জাগলেন এবং লাইট জ্বালিয়ে দিলেন। লাইট জ্বালিয়ে দেখলেন যে ঘরের মধ্যে কেউ নেই। তারপরে তিনি খাটের নিচে দেখলেন যে খাটের ভিতরে একজন মানুষ লুকে আছে। হাজী মোহাম্মদ মহসিন বুঝতে পারলেন এটা চোর হবে। কি হবে? তখন হাজী মোহাম্মদ মহসিন ওই লোকটিকে বললেন যে তুমি খাট থেকে বের হয়ে এসো, খাট থেকে বের হয়ে এসো। লোকটি বইয়ে কাঠের নিচ থেকে বের হতে চাইল না। সে খুব ভয় পাচ্ছে, আমি তো চুরি করতে এসেছি, এখন ধরলে আমাকে মারবে, আমাকে পুলিশে দেবে, থানায় পাঠিয়ে দেবে। লোকটি আর খাট থেকে বের হচ্ছে না বইয়ে। হাজী মোহাম্মদ মহসিন তার দারোয়ানকে ডাকলো, প্রহরীকে ডাকলেন এবং ডেকে বললেন যে কাঠের ভিতরে একটা চোর আছে, সেটাকে বের করো। তখন দারোয়ান এসে কাঠের ভেতরে চোরটাকে বের করে আনলেন। বের করার পর চোর ভয়ে খুব একেবারে কি হয়ে গেছে, জড়সড় হয়ে গেল, কাঁপতেছে। তখন চোরটি খুব ভয় পেয়ে গেল। দারোয়ান বলছেন যে এই চোরটিকে পুলিশের হাতে তুলে দিতে হবে, পুলিশকে দিতে হবে, তাকে সুপর্দ করতে হবে। তখন লোকটা ভয়ে বলল, হুজুর আমাকে পুলিশে দিয়েন না, দেবেন না। তখন হাজী মোহাম্মদ মহসিন ওই চোরটিকে জিজ্ঞাসা করলো, তুমি কেন এখানে প্রবেশ করেছ? চোরটি উত্তর দিল, স্যার আমার অভাবের সংসার, আমার সংসার চলে না, আমাদের বাচ্চাদের খাবারের কোনো ধরনের কোনো কিছু নেই, বাচ্চাদের খাবারের অভাবে আমি চুরি করতে এসেছি। লোকটির এই কথা শুনে হাজী মোহাম্মদ মহসিনের দয়া হলো।
সে কিছু টাকা পয়সা বের করলো, কিছু টাকা পয়সা বের করে দারোয়ানকে বলেছেন যে ওনাকে আর পুলিশে দেওয়া লাগবে না, শাস্তিও দেওয়ার দরকার নেই। টাকা পয়সা চোর থেকে কিছু টাকা পয়সা দিলেন এবং বললেন যে তুমি এই টাকা দিয়ে তোমার বাচ্চাদের জন্য খাবার কিনবে এবং এই টাকা দিয়ে তুমি নিকটস্থ তোমার বাজারে একটা দোকান দিবে এবং তুমি ব্যবসা করে সংসার চালাবে। তখন এই কথা শুনে লোকটি খুব খুশি হলেন, হাজী মোহাম্মদের প্রতি, হাজী মোহাম্মদ মহসিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন, টাকা নিয়ে বাড়ি চলে গেলেন এবং তিনি সবাইকে হাজী মোহাম্মদ মহসিনের এই উদারতার কথা বললেন। হ্যাঁ, সেদিকে লোকটি আর কি তার অভাব রইল না, সে ভালো হয়ে গেল, ব্যবসা করে তার সংসার চলে। এই হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন। বুঝতে পেরেছ? হাজী মোহাম্মদ মহসিনের টাকায় ভারতে, বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, তার টাকাতে মেডিকেল হয়েছে। ঠিক আছে, ভারতের মুর্শিদাবাদে মেডিকেলও আছে হাজী মোহাম্মদ মহসিনের নামে। তো তার বাবা ছিল অনেক ধনী, তার বাবা সব টাকার পৈতৃক সম্পত্তি পেয়েছেন। তার বড় বোন মুন্নুজান, তার কাছ থেকেও তিনি টাকা পেয়েছেন। সব টাকাগুলো তিনি মানুষের কল্যাণে, দেশের কল্যাণে ব্যয় করেছেন। ঠিক আছে, হাজী মোহাম্মদ মহসিন জন্মগ্রহণ করেন কত সালে জানো? 1732। হাজী মোহাম্মদ মহসিন 1732 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন ভারতের হুগলিতে। ভারতের হুগলিতে। তার বাবার নাম কি জানো? তার বাবার নাম হচ্ছে হাজী ফয়জুল্লাহ এবং তার মার নাম হচ্ছে কি জয়নাব খানম। তার মার নাম জয়নাব খানম। তো হাজী মোহাম্মদ মহসিন, হাজী মোহাম্মদ মহসিন যে আদর্শ, আমরা সেই আদর্শ লালন করব। ঠিক আছে, আমরা গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াবো, গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াবো। ঠিক আছে, এই মহান ব্যক্তিটি কত সালে মারা যান তোমরা জানো? 1812 সালে মারা যান। আমরা আমাদের মহান পুরুষ যারা, তাদের কথা স্মরণ করব এবং তাদের দেখানো পথে চলব। আমি আগেই বলেছি, যারা তাদের পূর্বপুরুষের অবদানকে ভুলে যায় তারা মূলত অকৃতজ্ঞ জাতি। আমরা অকৃতজ্ঞ হব না, আমরা আমাদের পূর্বপুরুষের সম্পর্কে জানব এবং তাদের ভালো দিকগুলো আমাদের জীবনে ধারণ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আমরা তো অনেকক্ষণ জানলাম, অনেক কিছু জানলাম হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে। এখন আমি জাওয়াদকে প্রশ্ন করব। জাওয়াদ, তুমি একটু দাঁড়াও। হাজী মোহাম্মদ মহসিন কী জন্য বিখ্যাত বলতে পারবে? হাজী মোহাম্মদ মহসিন তার দানশীলতার জন্য বিখ্যাত হয়েছিল। তার প্রশ্ন ঠিক আছে, উত্তর ঠিক আছে? জাওয়াদ যে প্রশ্নের উত্তর দিয়েছে এটা কি ঠিক আছে? ধন্যবাদ জাওয়াদ। হাজী মোহাম্মদ মহসিন তার দানশীলতার জন্য অমর হয়ে আছেন। তার ব্যক্তিগত জীবনে যা সম্পত্তি ছিল সব কিছু তিনি মানুষের কল্যাণে দান করে দিয়েছেন। ধন্যবাদ। এখন স্নেহা, একটু দাঁড়াও। তুমি বলো, হাজী মোহাম্মদ মহসিন কোথায় জন্মগ্রহণ করেছেন? হাজী মোহাম্মদ মহসিন ভারতের হুগলিতে জন্মগ্রহণ করেছেন। ভারতের হুগলিতে জন্মগ্রহণ করেন। থ্যাংক ইউ। অরিত্র পাইকের কাছে যাবো। অরিত্র পাইক, তুমি দাঁড়াও। হাজী মোহাম্মদ মহসিন
কত সালে জন্মগ্রহণ করেছে? হাজী মোহাম্মদ মহসিন 1732 সালে জন্মগ্রহণ করেছেন। 1732 সালে জন্মগ্রহণ করেছেন। থ্যাংক ইউ। এখন আমরা যাব জিকরার কাছে। জিকরা, তুমি বলো তো হাজী মোহাম্মদ মহসিনের বাবার নাম কি? হাজী মোহাম্মদ মহসিনের বাবার নাম হলো হাজী ফয়জুল্লাহ। এখন তুমি বলো, তুমি বলবে যে হাজী মোহাম্মদ মহসিনের মায়ের নাম কি? হাজী মোহাম্মদ মহসিনের মায়ের নাম জনাব খানম। জয়নাব কানম। থ্যাংক ইউ, ঠিক বলেছ। হাজী মোহাম্মদ মহসিনের মায়ের নাম হচ্ছে জয়নাব কানম। জারিন বলবে। জারিন, তুমি বলো হাজী মোহাম্মদ মহসিন কত সালে মৃত্যুবরণ করেছেন? হাজী মোহাম্মদ মহসিন 1812 সালে মৃত্যুবরণ করেছেন। 1812 সালে। থ্যাংক ইউ। মিরাজ, হাজী মোহাম্মদ মহসিনের বোনের নাম কি? যে বোন থেকে তিনি সম্পত্তি লাভ করেছিলেন ওই বোনের নাম কি? হাজী মোহাম্মদ মহসিনের বোনের নাম হলো মরনুজান। তার কাছ থেকে তিনি অনেক প্রচুর সম্পত্তি লাভ করেন। ধন্যবাদ। আমরা হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে আরও কিছু তথ্য তোমাদেরকে দিই। এটা হচ্ছে তথ্যগুলো হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন। কি ছিলেন? ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তিনি ভ্রমণ করতে ভালোবাসতেন। অনেক দেশ তিনি ভ্রমণ করেছেন এবং মানুষের কল্যাণে, বিশেষ করে শিক্ষার জন্য প্রতিষ্ঠান এবং মেডিকেল হাসপাতাল তৈরি করার জন্য তার বেশিরভাগ সম্পত্তি কী হয়েছে? ব্যয় করা হয়েছে। এবং দেশের জন্য তিনি মৃত্যুর আগে তার যে সম্পত্তিগুলো ছিল তিনি ট্রাস্টের মাধ্যমে সরকারের কাছে এগুলো হস্তান্তর করেছেন। তো আজ এই পর্যন্ত। তোমরা হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে আর একটু ভালো করে পড়ে আসবে। আমরা বড় হলে হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে আরও বিস্তারিত জানবো। ঠিক আছে? তো আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।